আজকে আমাদের টপিক হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং ইউরিন কালচার নামক পরীক্ষাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন, মেডিসিন এবং লিভার রোগ বিশেষজ্ঞ, কর্মরত আছি 250 বেড জেনারেল হসপিটাল কুড়িগ্রামে। বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আমাদের দর্শকদের কাছে আলোচনা করি। আজকে আমাদের টপিক হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং ইউরিন কালচার নামক পরীক্ষাটি। বর্তমান সমাজে বিভিন্ন ধরনের রোগ আমাদের সমাজে হচ্ছে, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন যক্ষ্মা, নিউমোনিয়া, টাইফয়েড। এই একই সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফেকশন যেটা অত্যন্ত প্রকট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবের রাস্তার ইনফেকশন। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের বেশিরভাগ রোগী কিন্তু আক্রান্ত হচ্ছেন বাচ্চা, প্রাপ্তবয়স্ক মহিলা, বৃদ্ধ মহিলা এবং পুরুষ, তারা কিন্তু এই রোগটাতে আক্রান্ত হচ্ছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন রোগ জীবাণু দিয়ে হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে। এটা একটা অনেক বড় অধ্যায়, যেটা দীর্ঘ সময় আলোচনার প্রয়োজন। কিন্তু সাধারণ দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য আমি যে বিষয়টা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের বেশিরভাগ গবেষণায় আমরা এখন যেটা দেখছি, যে যেই টেস্টের মাধ্যমে আমরা রোগটাকে নির্ণয় করতে পারি, রোগ জীবাণুটাকে নির্ণয় করতে পারি, সেই টেস্টটার নাম হচ্ছে ইউরিন কালচার। এবং ইউরিন কালচার করে কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা ব্যবহার করি, যেমন সেফালোস্পুরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন সেফট্রাক্সন, সেফ্রোক্সিম, সেফিক্সিম, এবং ন্যালিডেক্সিক অ্যাসিড গ্রুপের এবং কুইনোলন গ্রুপের ওষুধ যেমন সিপ্রোফ্লক্সাসিন, নিভোফ্লক্সাসিন, যে অ্যান্টিবায়োটিকগুলো প্রচলিত রয়েছে, অধিকাংশ রোগীদের ক্ষেত্রে আমরা এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স পাচ্ছি। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলো তাদের শরীরে কার্যকর হচ্ছে না বা হবে না যদি প্রয়োগ করা হয়। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই টেস্টটা, অর্থাৎ ইউরিন কালচার, এই টেস্টটা না করেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি অথবা অ্যান্টিবায়োটিক খাচ্ছি। সুতরাং আমাদের অবশ্যই উচিত যে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং আপনার মনে হয় যে আপনার ওষুধ লাগবে অ্যান্টিবায়োটিক, তাহলে আপনার অবশ্যই একটা ইউরিন কালচার করা উচিত। তাহলে কি ইউরিন কালচার রিপোর্ট আসতে 3 থেকে 5 দিন সময় লাগে। 3 থেকে 5 দিন পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক ছাড়াই থাকবো? বিষয়টা এমন না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউরিনারি টেস্টের একটা পরীক্ষা, ইউরিন কালচার করতে দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি। আপনার ডাক্তার আপনাকে যে অ্যান্টিবায়োটিকটা সাজেস্ট করবে, আপনি আপনার ডাক্তারকে বলুন যে ডক্টর, আমার কি ইউরিন কালচার করার প্রয়োজন আছে কিনা। যদি উনি সাজেস্ট করেন তাহলে একটা ইউরিন কালচার করতে দিয়ে দিন। করতে দেওয়ার পরে অ্যান্টিবায়োটিকটা শুরু করুন। তাহলে যেটা হবে যে 3 বা 4 দিন পরে যখন রিপোর্টটা আসবে, আপনার ডাক্তার রিপোর্টটা মিলিয়ে দেখবেন। যদি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ হয় তাহলে ওই অ্যান্টিবায়োটিকটাই কন্টিনিউ করবেন। আর যদি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ না হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে ফেলবেন। আপনার ডক্টর ওই অ্যান্টিবায়োটিকটা আপনাকে চেঞ্জ করে দিবে। কিন্তু যদি আমরা কালচারটা না করি তাহলে কি সমস্যা হয়, যে অ্যান্টিবায়োটিক 3 দিন, 5 দিন, 7 দিন পার হয়ে যায়। তখন কিন্তু ডক্টর 7 দিন পরে চিন্তা করে যে হয়তোবা কালচার মানে পেশেন্টের অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট, এজন্য কাজ করছে না। তখন ওই ডাক্তার কিন্তু একটা ইনডিসিশনে পড়ে যান যে আমি এখন কোন অ্যান্টিবায়োটিকে যাব। এই অ্যান্টিবায়োটিক তো কাজ করছে না, এর পরের অ্যান্টিবায়োটিক কোনটা দেওয়া হবে। দ্বিতীয় কথা হলো, কালচার করার আগে 72 ঘন্টা অ্যান্টিবায়োটিক ফ্রি রাখতে হয় রোগীকে। তখন এই অ্যান্টিবায়োটিক বন্ধ করে আবার 72 ঘন্টা অ্যান্টিবায়োটিক ছাড়া রাখা, এটা একটা জটিল প্রক্রিয়া। এই সমস্ত কিছুকে ওভারকাম করার জন্য উপায় হলো যে আমরা ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশন যদি মনে করি, অথবা প্রাথমিক টেস্টে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পাওয়া যায়, তাহলে একটা ইউরিন কালচার পাঠিয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করা। তো এটা আমরা প্র্যাকটিস শুরু করব। আমরা আমাদের ডাক্তারদেরকে যে কোনো সমস্যায় গেলে বলবো যে ডক্টর, প্লিজ সাজেস্ট দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইউরিন কালচার, যাতে আমরা আমার রোগটা নির্ণয় করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে ইউরিন কালচারটা আমরা কিভাবে করব। এক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে মহিলাদের জন্য বা পুরুষ যাদের জন্যই হোক, সকালবেলার প্রথম ইউরিনটা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ সকালে আমরা যে ঘুম থেকে উঠে বাসি প্রস্রাবটা করি, এই ইউরিনটা আমরা দিব। মহিলাদের ক্ষেত্রে পরামর্শ হলো যে মহিলারা প্রস্রাব কালেকশনের আগে ওনাদের যে জননাঙ্গ বা প্রস্রাবের রাস্তা আছে, এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, সাবান ব্যবহার করে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপরে প্রস্রাবটা শুরু করার পরে, প্রথম কিছুটা প্রস্রাব হয়ে যাওয়ার পরে মাঝখানের যে প্রস্রাবটা, এই প্রস্রাবটা উনি ইউরিন কালচারের পাত্রে সংগ্রহ করবেন। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই কালচারের পাত্রে যেন কোনোভাবেই হাতের সংস্পর্শ না আসে বা বাইরের কোনো কিছু সংস্পর্শ না আসে, যেটাতে ফলস রেজাল্ট আসতে পারে। এভাবে সতর্কতার সাথে ইউরিন কালচারটা করে আমরা
কালচার করতে দিয়ে দিব এবং তারপরে ডক্টর আমাকে যে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছে সেটা আমরা গ্রহণ করব। এভাবে আমরা যদি করি তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমিয়ে আনা সম্ভব এবং আমাদের রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন সেটা দ্বারা আমার রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্ভব। তো এই জন্য আমার সাজেশন থাকবে যে আমরা সঠিকভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ইউরিন কালচার টেস্টটা করব এবং সেই অনুযায়ী চিকিৎসা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।